আগামীকাল অধিকার বুঝিয়ে নিতে রাজপথে নামছি। ইতিমধ্যে উত্তরবঙ্গের পদাতিক এক্সপ্রেস প্রচুর ক্যান্ডিডেট উঠে গেছে। বাঁকুড়া থেকে বাসে আসছে, অনেকেই ভোরে ঢুকবে। পুরুলিয়ার মশাগ্রাম বা এইসব সাইড থেকে যারা আসবে খবরাখবর নিচ্ছিলেন যে কোন ট্রেনে কীভাবে যাবে। আসতে হচ্ছে কেন? একটা ছোট্ট কথা, একদম ছোট্ট কথা। আসতে হচ্ছে কেন? কেন একটা ছেলেকে আজ বিকালে ট্রেনে উঠতে হলো কলকাতার উদ্দেশ্যে, উত্তরবঙ্গ থেকে আসতে হলো কেন? একটা মা তার বাচ্চা রেখে কেন উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে আসতে হলো? কেন আসতে হচ্ছে? সমস্যাটা কোথায়? 2022 প্রাথমিক টেটটা ভাবলে মনে হচ্ছে 2 বছর আগে, কিন্তু না বন্ধুগণ, যারা জানেন না তাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। 2017 সালে দীর্ঘ 5 বছর পর 2017 সালে টেট হয়, নোটিফিকেশান দেওয়া হয় টেটের, প্রাথমিক টেট, এবং তার দীর্ঘ 5 বছর পর 2022-এর প্রাথমিক টেট হয় ডিসেম্বর মাসে। 2023-এর ফেব্রুয়ারি মাসে রেজাল্ট আউট হয়। সাংবাদিক বৈঠক করে বলা হয় টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না, বছরে 2 বার নিয়োগ হবে। কি হলো আলটিমেটলি? টেট কোয়ালিফাই করতে 1.5 বছর বসে আছি আমরা। সেই দাবিতে আগামীকাল রাজপথে নামার দিন, আগামীকাল বুঝে নেওয়ার দিন, অধিকার বুঝে নেওয়ার দিন। আপনাদেরকে বলবো, যারা বেরিয়েছেন, বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছেন, তাদেরকে বলবো সাবধানে আসুন, ট্রেনে সাবধানে আসুন। লক্ষ্য একটাই, ইন্টারভিউ নোটিশ নিয়ে আনা। এটা আমাদের হকের দাবি। এটা আপনারা এখানেই নামবেন, এখানে এই শিয়ালদা মেট্রো, এই শিয়ালদা মেট্রোয় আপনারা নামবেন। এই শিয়ালদা মেট্রোর এখানে আমরা থাকবো। আমি দেখাতে চাইছিলাম শিয়ালদা আমরা, আর কেউ যদি কোনো টিটি যদি আপনাদেরকে ধরে প্ল্যাটফর্ম টিকিট কাটেননি বলে, সেটা ফোন করবেন অবশ্যই। কারণ আন্দোলনকারীদের, আমরা তো ট্রেনে উঠছি না, আন্দোলনকারীদের কিন্তু কোনো টিকিট লাগে বলে মনে হয় না। এই মেট্রোতে নামেন, এই মেট্রোতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, এখানটায় আসবেন, সবাই সাবধানে আসুন। ধন্যবাদ।